নমস্কার বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ। আমি সীমন্ত ডিজে অরুণ। আদিবাসী সমাজকে নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলা একদম অন্যায়। আদিবাসী ভাইরা জেলে ঝামেলা করে, খাবার নষ্ট করে, হুমকি দিয়ে ডিজে অরুণকে কানে ধরে ভুল স্বীকার করেছে মানুষের সামনে। সেও বলল যে কোনোদিন মুখেই আনবো নি, তাও তোমরা আবার জেলে হুমকি দিচ্ছ, মেরে দেবো, দোকান ভেঙে দিচ্ছ আইন না হাতে নিয়ে। এইটা তোমাদের একদম উচিত হয়নি। চলো ভিডিওগুলো আগে দেখতে থাকো, তারপর এদেরকে আমি ঢোলাই দিচ্ছি। সাঁওতালরা সর্দার। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় একদম। সরি সরি না, কান ধরো, কান ধরতে হবে। তুমি যে কাজটা করেছো কান ধরতে হবে। দেশের রাষ্ট্রপতির অপমান হয়েছে না, কান ধরো, কান ধরো, কান ধরো। বলো সাঁওতাল জাতিকে অপমান করেছে, আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। আবার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নেক্সট বার যদি হয়, দাঁড়ান আপনি, দাঁড়ান আপনি, দাঁড়ান। তখন আপনার বরকে কেন বোঝেন, তখন আপনি আপনার বরকে কেন বোঝেন? এখানে দাঁড়ান, দেখতে পাচ্ছেন আমাদের আদিবাসী জাতিকে নিয়ে ভালো করে কথা বলছি। কানটা ধরেন, কানটা ধরেন, আমি বলছি কানটা ধরেন। কানটাল সমান ধরে কানে চলে যাও তুমি। না হবে না, আরো লোক আছে। কান ধরে ক্ষমা চাও। সরি সরি না, কান ধরো, কান ধরতে হবে। তুমি যে কাজটা করেছো কান ধরতে হবে। দেশের রাষ্ট্রপতির অপমান হয়েছে না, কান ধরো, কান ধরো, কান ধরো। বলো সম্প্রদায় সাঁওতাল সম্প্রদায়কে নিয়ে যে তাদের যে উত্তক্ত ব্যাপারটা, এটা যখন আমার একটা বাক্যতে হয়ে গেছে, তাদের জন্য কিন্তু সেই সম্প্রদায়কে অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থী নিজেও। জোর করে বলছি, ভাই দাদা আমার দোকানটা নিয়ে কোনো অসুবিধা করো না, আমি যেন দোকানটা খুলতে পারি। তার জন্য তোমরা একটু আগিয়ে আসো। আমার তো পরিবার আছে, দোকানটা না খুলে কি করে হবে? ক্ষমা করে দাও। মেরে দেওয়ার হুমকি দিচ্ছে, যে দোকানে থাকবে তাকেই মেরে দেবো। আইনের দ্বারস্থ হতে, যখন আইনের কাছে চলে গেছে তখন আইনই বুঝুক। ওনাকে অন্যায় স্বীকার করালো, মানে সাইনবোর্ড ভেঙে দিয়েছে, খাবার দাবার সবকিছু নষ্ট করে দিয়েছে। আজ আমি বাধ্য হলাম আইনের দ্বারস্থ হতে। তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা এই ঝামেলার দোকানে এসে করো না। যখন আইনের কাছে চলে গেছে তখন আইনই বুঝুক যে এটা কি হবে, তাদের বুঝতে দাও। আচ্ছা, সকালবেলায় আমি দোকান খুলেছিলাম, দাদা নেই। সেই মঙ্গলবার থেকে দাদাকে আমি খুঁজে পাচ্ছি না। ফোন সুইচ অফ, কোনো জায়গায় কোনো খোঁজ খবর কিছু নিতে পারছি না। কারণ আমি তো দোকান খুলতে হবে, আমি দোকান খুলেছিলাম। দোকান খোলার পর 1টার সময় আবার তারা এসে দোকানে এসে হাজির। রবিবারও আসলো, খুব ঝুটঝামেলা হলো, ওনাকে অন্যায় স্বীকার করালো, আমিও তার সঙ্গে অন্যায় স্বীকার করলাম। আবার সোমবার আসলো, সোমবার দিন আবার অনেক লোক, প্রচুর লোক ছিল ওখানে, তাদের মধ্যে ওনাকে কান ধরে ক্ষমা চাওয়ালো। আমিও ক্ষমা চাইলাম। আমি এখনো চাইছি, আমার স্বামীর বাক্য ভুলের জন্য আমি ক্ষমা চাইছি, তাকে তোমরা ক্ষমা করে দাও। তারপরে ওরা আজকেও আবার এসেছিল, আজকের বুধবার, আজকের এসে আমার দোকানের সাইনবোর্ড ভেঙে দিয়েছে, খাবার দাবার সবকিছু নষ্ট করে দিয়েছে। কোনো কিচ্ছু নেই, দোকানে মালপত্র সব নিয়ে বলছে বাড়ি চলে যেতে হবে, দোকান খুলতে দেবো না, তাহলে আমরা এখানে মেরে দেবো। মেরে দেওয়ার হুমকি দিচ্ছে, যে দোকানে থাকবে তাকেই মেরে দেবো, আমি দোকানে থাকতে পারবো না, এরকম ধরনের হুমকি দিয়েছে। যার জন্য আমি সব কিছু নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আসার পর আমি থানায় এসেছিলাম। আমি তো একটা মা, ধরো না, আমিও তোমার মায়ের মতন, মাই হয়। যদি আমার স্বামী অন্যায় করে থাকে তার জন্য তুমি ক্ষমা করো, আমাকেও একটু ভালোভাবে দোকানদারি করতে দাও। আমারও তো সন্তান আছে, সংসার আছে, আমারও তো চলতে হবে। আমার অনেক ওষুধ লাগে, ওষুধপত্র কিনতে হবে। আমি যদি ঘরে বসে থাকি আমার কি করে চলবে? হ্যাঁ, বিনতি করছি তোমাদের কাছে, তোমরা এসে ঝামেলা করো না। বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে, সব কিছু ভিডিওটা দেখলে। ডিজে অরুণ শাস্তি পাওয়া দরকার, এদেরকে তো আইনটা হাতে নিতে হবে।
এদের এতই পাওয়ার যে এলিয়ে দোকান ভেঙে দিচ্ছে, খাবার নষ্ট করে দিচ্ছে, দিনের দিন যে নিয়ে খাবার নষ্ট করে দিচ্ছে, হুমকি দিচ্ছে মেরে দেবো। এগুলা একদম উচিত নয়। তোমরা আইন হাতে নাও, সে অবশ্যই শাস্তি পাওয়ার দরকার। তা বলে তোমরা আইন না হাতে নিয়ে তোমরা চলে যাবে দিনের দিন দোকান বন্ধ করে রাখো, তাদের চলবে কি করে? তাদের তো দোকান নিয়ে চলছে না, তাদেরও সংসার পরিবার আছে। আইন হাতে নাও, অবশ্যই শাস্তি পাওয়া দরকার। এইভাবে প্রত্যেক দিন যে একটা মানুষকে এরকমভাবে টর্চার করোনি। আইন হাতে নাও, আইন অবশ্যই শাস্তি দেবে তাকে। তোমরা দিনের দিন জেলে ভাঙচুর করতে থাকবে, হুমকি দিতে থাকবে, এগুলা একদম উচিত নয়, একদম করতে যাওনি। বারে বারে বলছি, সাবধান হয়ে যাও, আইন হাতে নাও, আইন হাতে নাও, আইন অবশ্যই শাস্তি দেবে। বুঝতে পেরেছ? ডিজে অরুণ ভুল করেছে, তার কি কোনো ক্ষমা নেই? সে ভালো করে টেটটা পেয়ে গেছে ডিজে অরুণ। আবার একটা আদিবাসী ভাই রোস্ট করেছে ডিজে অরুণকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে এমনভাবে খারাপ কোথায় গালাগালি দিচ্ছে। সেই রোস্টারটাকেও ভালো করে পেড়াবো, সেই ভিডিওটাও আসতে চলেছে খুব তাড়াতাড়ি।